কথায় আছে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলি ডরায়। তেমনি সুনামগঞ্জের আকাশে যদি আমরা মেঘ দেখি তাহলে আমাদের ভিতরে একটা ভয় চলে আসে, কখন নাকি বন্যা আসলো। সিলেট বিভাগ নিয়ে যে আবহাওয়া বিশেষজ্ঞ মোস্তফা কামাল পলাশ বলেছেন যে সিলেট বিভাগের যে বৃষ্টিপাত সেটা বুধবার অর্থাৎ আজকে সারাদিন কমপক্ষে থাকবে, সেটা তিনি বলেছেন। এবং আপনারা জানেন ফেনী এবং নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলে প্রচণ্ড পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে। বঙ্গোপসাগরে সৃষ্ট এই লঘুচাপের কারণে এই বৃষ্টিপাত হচ্ছে এবং কুমিল্লা ফেনী এই অঞ্চলটা বেশ প্লাবিত হয়েছে, কিন্তু সুনামগঞ্জে এই মুহূর্তে প্লাবনের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। যাই হোক, আকাশে মেঘ থাকলেই আমাদের ভিতরে ভয় আসে, তাই এই ভিডিওটি করা। আমরা একটু যদি দেখি যে আগামী কয়েকদিন সুনামগঞ্জের যে আবহাওয়াটা কীরকম থাকবে, আমরা একটু গুগলকে জিজ্ঞেস করছিলাম। তারা বলছে যে বুধবার সর্বোচ্চ 26, সর্বনিম্ন 25 ডিগ্রি বৃষ্টিপাত হবে। বৃহস্পতিবারও সেই রকমই সর্বোচ্চ 31 এবং সর্বনিম্ন 26 এবং বৃষ্টিপাত হবে। শুক্র শনিবার এই দিনগুলোতেও কিন্তু আপনার বৃষ্টি হওয়ার, বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। সামনের সপ্তাহের রবি সোম মঙ্গল বুধ এই 4 দিনও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং সবচেয়ে ভালো খবর হচ্ছে সেক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আপনার 35 ডিগ্রি, অর্থাৎ তাপপ্রবাহটা একটু এই বৃষ্টিপাতের জন্য কমে আসবে। সেই হচ্ছে বিষয়। বৃষ্টিপাতের কারণে তাপপ্রবাহটা সুনামগঞ্জ অঞ্চলে যে বা আমাদের সিলেট অঞ্চলে যে দীর্ঘদিন তাপপ্রবাহ থাকে সেই তাপের পরিমাণটা কিন্তু কমে আসবে। আর মোস্তফা কামাল পলাশ সহ অন্যান্য আবহাওয়াবিদরা যা বলছেন যে বঙ্গোপসাগরের সৃষ্ট এই লঘুচাপের কারণে এটা হয়েছে। আচ্ছা, যাই হোক, তিনি আজকে সকালে একটি রিপোর্ট দিয়েছেন। বাংলাদেশ বিমান বাহিনীর যশোর জেলা অবস্থিত রাডার থেকে প্রাপ্ত চিত্রে দেখা গেছে বুধবার 8 জুলাই 2025 মৌসুমী লঘুচাপ কেন্দ্র ভারতের পশ্চিমবঙ্গর ওপর অবস্থান করছে এবং এটির কারণে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপর বৃষ্টিপাত হচ্ছে। আজ বুধবার বাংলাদেশের উত্তর অঞ্চলে অর্থাৎ আমাদের এই সুনামগঞ্জ অঞ্চল সহ সারা দেশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট সহ অন্যান্য অঞ্চলে সারাদিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটাই ঘটনা বাংলাদেশের আমাদের এই সুনামগঞ্জ হচ্ছে হাওর অঞ্চল। হাওর অঞ্চল আপনারা যদি লক্ষ্য করুন, কয়েকদিন আগে দেখার হাওর, মাটিয়ান হাওর, বিভিন্ন হাওর আমরা দেখেছি, কিন্তু পানির পরিমাণ কিন্তু এখনও যথেষ্ট পরিমাণ কম। সেই ক্ষেত্রে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে, মাছের বংশবৃদ্ধি করতে এবং পরবর্তীতে ধানের আবাদ করতে কিন্তু হাওরে বেশ পরিমাণ পানির প্রয়োজন। সেই পানির ঘাটতি হয়তোবা প্রকৃতির এই বৃষ্টির মাধ্যমে আমাদের এই সুনামগঞ্জে এই হাওরে এই পানিগুলো হবে। এবং এখন পর্যন্ত যে খবরটা পাওয়া গেছে সেই হচ্ছে সুনামগঞ্জে কোনো বন্যার সম্ভাবনা নেই, তাপমাত্রা কম।